সত্যি শ্রীময়ী, এটা কিন্তু আমার দারুণ প্রাপ্তি হলো। হোয়াট আ গিফট! কার মুখ থেকে উঠেছি আজ সকালে কে জানে। রোহিত আঙ্কেল, বলো। এবার তুমি কিছু বলো। এই গানের পর আমি কি বলবো সেটা তো জানি না, অন্তত এইটুকু তো বলে যাও যে তুমি আবার কবে আসবে। তোমাকে কিন্তু আমরা সবাই খুব মিস করব, অনেস্টলি স্পিকিং। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করছো, কিন্তু আমরা সত্যি তোমাকে খুব মিস করব। মা সবসময় একটা কথা বলতো, কেউ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্যি তুমি যখন ছিলে তখন আমরা বুঝতে পারিনি। তুমি ছায়া হয়েছিলে আমাদের সবার উপরে। এখন যখন তুমি চলে যাচ্ছ, মনে হচ্ছে সূর্যের তাপ আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এরকম ভাবে বলো না তিথি। আমি আর কত ঘন্টা দূরত্বে থাকছি, বলা তো যায় না দুম করে চলে আসবো। এবার ডেকেই দেখো না। আর শোনো, তোমার সাথে আমার ঝগড়াঝাটি ছিল, ভালোই ছিল। এই ভাব হয়ে গিয়ে না সমস্যার সৃষ্টি হয়েছে। এখন যাওয়ার সময় আমার মন খারাপ হয়ে যাবে। তাহলে যাওয়ার কি দরকার রোহিত আঙ্কেল? সারা জীবন অনেক কাজ তো বিদেশে করলে, এবার দেশে থাকলে কি ক্ষতি হয়? না দেখো, কাজটা যে করতে হবে এমন মাথা দিবি কিন্তু কেউ দেয়নি। কাজটা আমার নেশা। একবার যখন শুরু করে ফেলেছি না, আর থামতে পারছি না। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, ছুটেই চলেছি। আর কি জানো তো, আগে তো দেশে আমার কোনো ব্যক্তিগত টান ছিল না। সেটা করে দিয়েছে এই দুই ছেলে মেয়ে। আর তোমরা সবাই থ্যাংক ইউ। আমি খুব শিগগিরই ফির। আর কিছু বলবে না? একটা কথা বলবো তোমাকে এবং তোমাকে। তোমরা তোমাদের মাকে খুব ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। আর একটা কথা মাথায় রেখো, একটা মানুষ হাজার হাজার মাইল দূরে বসে থাকবে, সে কিন্তু তখনই ভালো থাকবে যখন সে জানতে পারবে যে তোমরা ভালো আছো। খুব তো ভালো ভালো কথা বলছো রোহিত আঙ্কেল। যদি সত্যি ভালোবাসতে তাহলে কিন্তু এইভাবে চলে যেতে পারতে না। আমি না হয় তোমাকে অনেক খারাপ কথা বলেছি, আমি জানি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু ছোটদা ভাই তো কিছু করেনি। আমার কথায় না হয় নাই থাকলে, ছোটদা ভাইয়ের কথায় অন্তত থেকে যেতে পারতে। রোহিত আঙ্কেল, আমরা তোমার থেকে বয়সে ছোট মানেই যে তোমার সাথে কথায় পেরে উঠবো না, এমনটা কিন্তু নয়। এই দেখো, আরে আমি তো তোমাদের কাছে হেরে বসেই আছি। কি হলো, চোখ ছলছল কেন? এই দেখো, একটা শক্ত বক্ত এরকম একটা মাস্কুলার ছেলে, আর ভেতরটা নরম মাটির মতো। আমাদের সবকিছু হারিয়ে যাচ্ছে রোহিত আঙ্কেল। চোখের সামনে দেখছি আস্তে আস্তে সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। বাবা কোনোদিনই ভালোবাসেনি আমাকে, বুঝতেই পারেনি আমাকে। একই বাড়িতে থেকেছি আমরা, লোকটাকে দেখতে পেতাম চোখের সামনে, তবু জানতাম লোকটা আছে। এখনো একই বাড়িতে থাকি। বিশ্বাস করো, আমার নিজের বাবার সাথে কোনো সম্পর্ক নেই আমার। আমি চোখের সামনে দেখলাম ধীরে ধীরে আমাদের গোটা পরিবারটা টুকরো টুকরো হয়ে গেল। কিচ্ছু করতে পারিনি আমি। বিশ্বাস করো, তখনই তুমি এলে, জানো তো। যেদিনকে প্রথম তোমায় দেখলাম মনে হলো হাজারটা আলো যেন জ্বলে উঠেছে। তোমার পা থেকে মাথা অব্দি ঝকঝক করছিল আলোয়। আচ্ছা রোহিত আঙ্কেল, এরকম একটা মানুষকে আগলে থাকতে ইচ্ছে করবে না? মনে হবে না এই মানুষটাকে আর কোথাও যেতে দেবো না, নিজের কাছে রেখে দিই? আমি তো খুব বেশি কিছু চাইনি। আমি চেয়েছি শুধুমাত্র তুমি আমাদের শহরে থাকবে, আমাদের বাড়ির পাশে, আমাদের সকলকে আগলে রাখবে। খুব বেশি কিছু চেয়েছি? লেঙ্কা, ঠিক এইভাবে সারাটা জীবন আমায় ভালোবেসো, আর কিচ্ছু চাই না।
এইভাবেই আমার কাছে আবদার জানিও যে রোহিত আঙ্কেল আমার পাশে থেকো, ব্যাস। আর আমিও দূরে থেকেও যে পাশে থাকা যায় সেটা তোমাকে প্রমাণ করে দেব। হ্যাঁ, এই জীবনে হয়তো তোমাদের সাথে একই ছাদের তলে থাকা হবে না, কিন্তু হাজার হাজার মাইল দূরে থেকেও কিন্তু আমি একই ছাদের তলায় তোমাদের সাথে থাকবো, তুমি দেখো। যদি সে না গেল উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঁচ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। দিটি, টিফিনটা ব্যাগে ভরে নে। ডিঙ্কা, নতুন গাড়ি আস্তে চালাবি, ড্রাইভারটাকেও আসতে বারণ করলি। আর তুই যা জোরে গাড়ি চালাস না বাবা, আমার ভয় লাগে। মোটেই আমি জোরে চালাই না মা, তুমি বেশি ভয় পাও। এই ছোটদা ভাই, হ্যাঁ, তুই বল। আমাকে কলেজে ছেড়ে তারপর মাকে ছাড়তে যাবি তো? না, মায়ের অফিস তো আগে পড়বে, মাকে আগে ড্রপ করি, তারপর তোকে কলেজে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর মা, বলছি ভাবছি ফেরার সময় একবার অন্যার ওখানে যাব, কিয়াও আসবে বলেছে। অর্ণাদের ওখানে? না মানে ওর বাবা মা যেভাবে কথা বলছিল তারপর। না তুমি চিন্তা করো না, অর্ণা ক্রাইসিসে আছে বলে ওর কাছে যাচ্ছি। আর ও তো বাবা মার সাথে নেই, মেন্টালি খুব স্ট্রেসফুল আছে, তার মধ্যে একাই বাজার হাট করছে। তো আমি যদি হেল্প না করি সেটা খুব খারাপ হবে। না না, তোর সাহায্য করা নিশ্চয়ই উচিত, কিন্তু আসলে ওর বাবা মার কথা ভেবে। জানি আমার খুব খারাপ লেগেছে, একদিন পুলিশ টুলিশের কথা বললো, কিন্তু ও তো ওরকম নয় মা। অর্ণা কিন্তু একদমই সেটা মনে করছে না। আর অর্ণা সবাইকার সামনে বলেছে যেহেতু ওর বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, ও ইচ্ছে করে বাবা মার কাছে যাচ্ছে না। ওরা কিন্তু ওকে আনতে এসেছিলেন। আমি জানি অর্ণা তো খুবই ভালো মেয়ে, বড় লোকেদের খেয়াল কখন কি করে বুঝতে পারি না। যাই কি, চল আমরা বেরোই, নইলে দেরি হয়ে যাবে। এই ছোটদা ভাই শোন না, আমি কিন্তু সামনে বসবো। মোটেই না, মা বসবে সামনে। কেন? আমি একটু সামনে বসবো, দেখতে দেখতে যাবো, কি অসুবিধা? হ্যাঁ হ্যাঁ, সামনে এটা ভরে নে। হ্যাঁ, সামনে বসতে দে চোখে, ওর তো বয়স বাড়েনি, ছোট এখনো, সামনে বসে দেখতে দেখতে যাবে। চল বেরোই আমরা। ঠিক আছে মা। বলছি রোহিত সেন কিন্তু অদ্ভুত বিবেচক একজন মানুষ ছিলেন। মাঝে মাঝে অবাক লাগে, সমস্ত বিষয় আগে থেকে ভেবে রেখেছেন, যেমন এই গাড়িটার কথা। কিছু কিছু মানুষ না এরকমই হয়। আয়। মা, হ্যাঁ, রোহিত আঙ্কেল তো ওখানে আজকে পৌঁছে যাবে, পৌঁছে ফোন করবে বলেছিল। আচ্ছা, যখন পৌঁছবে এখানে তখন কটা? এখানে এখানে 10টা, ওখানে তখন 6:30। এখন দেরি আছে। খেয়াল রাখতে হবে, ফোনটা আসবে। আচ্ছা আমরা এবার বেরোই, নইলে দেরি হয়ে যাবে অফিসে। চল 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 চল। গাড়িটা কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে, মাত্র 3 বছর হয়েছে, খুব বেশি ব্যবহার হয়নি। আমি অফিস বাড়ি করতাম, আর এর মতো তো আমি অসুস্থ ছিলাম, খুব বেশি বেরোয়নি। আপনি কিন্তু গাড়িটা নিলে ঠকবেন না। হ্যাঁ, কিন্তু দাদা আপনি যে দামটা বলছেন অনেক বেশি বলছেন। তাছাড়া এমনিও গাড়ি বাজার এখন মন্দায় যাচ্ছে, তারপর আবার সেকেন্ড হ্যান্ড কার, খুব বেশি হলে একটু কম সম করে দিন না। আপনি কত দাম বলছেন? আমি 3.5 লাখ, এর থেকে বেশি আপনাকে দিতে পারবো না। আমি কোনো দামাদামিও করছি না, আপনি আমার চেনা জানা লোক। এই গাড়িটার দাম 3.5 লাখ টাকা হয়? ভালো করে দেখে বলুন। দেখুন, আমরা একটা ফাইনাল ইয়েতে আসি, আপনারটাও থাকুক আমারটাও থাকুক, আপনি 4-এ ফাইনাল করুন। আপনি 4 বলছেন? অসম্ভব। আমি খুব বেশি হলে আপনাকে আমি আর 10,000 টাকা দিতে পারি। দেখুন, 10,000 টাকা আমার কিছু যাবে আসবে না, আমি আপনার সঙ্গে দরাদরি করতে হবে। আমি 4-এর কমে দিতে পারবো না। ফাইনাল করুন 370, ব্যাস, আর কোনো কথা হবে না। আমি না এই বাজারের দরাদরিটা করতে চাইছি না। এই গাড়িটার পেপারস আপডেটেড আছে, ট্যাক্স দেওয়া আছে, কিচ্ছু কোনো কাজ নেই। আপনি শুধু গাড়িটা নিয়ে যাবেন। আপনি একটা কাজ করুন, আপনি 4-এ ফাইনাল করুন। আজকেই বলতে হবে না, আপনি বাড়ি গিয়ে আমার জানাবেন। আমি 4-এর কমে দিতে পারবো। শ্রীময়ী।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।